নিজের লাল বোতল কি যত্ন করে রাখছে একদম। আচ্ছা দুটোই রাখলাম পাশাপাশি। প্রথমে তো নিজেরটা রাখলে। ও এই বোতল নিয়ে কি অবস্থা, যেন সুখের একটা জিয়ে পেয়ে গেল। আসলে কালারফুল জিনিস এমনি ভাল লাগে। এই যে চললো, দেখতেও দুটো কালারই দারুণ, দুজনে মেলা। গ্রিন আর লাল। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বাজে 8:30 প্রায়, না না কটা বাজে? 8:35। সকাল সকাল আজকে কাজ হয়ে গেছে ঘরের। হ্যাঁ আরতি এসে গেছে, কোথাও যাবে। তা আমরা চলো চাটা খাই, খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করবো। রেডি। ও এই শাকটা শীষ পালং, দেখো একদম কচি পেয়েছি শীষ পালং। এসেছে কিন্তু ভালো দেখিনি, এটা কচি দেখলাম, খুব একদম মস্ত। এই যে তোমার রেডি ব্রেকফাস্ট করে দিয়েছে, চা দিচ্ছি। ঠিক আছে, আমার ওই ব্রেড, তোমার? এই যে আবার গাজর আনালাম, শেষ হয়ে যাবে। হ্যাঁ এই গাজর পাওয়া যাচ্ছে না, এই গাজর খুব কম। এগুলো বেশি দিন তো থাকে না, এইগুলো আর ওগুলো না আমার খেতে ইচ্ছা করে না, কোনো না স্বাদ আছে না কিছু। ওগুলো দেশি যদিও, না না ওগুলো দেশি যদিও, ওগুলো ওরকম কিন্তু ভালো, ওগুলো ভালো। আগে ভালো ভাবতাম না, কিন্তু ভালো। শক্ত শক্ত বড্ড। রান্না চাপিয়ে দিয়েছি, পেঁপের তরকারি, এখানে পেঁপে সেদ্ধ হচ্ছে। আর হোক, রান্না হতে হতে কাল রাত্রিরে একটু ধনে ভিজিয়ে দিয়েছিলাম, খুব ইচ্ছা হচ্ছে এবার ধনে লাগিয়ে, ধনে গাছ যদি হয় তো একটা টব খালি আছে, তো দেখি এটা লাগিয়ে দিই টবটার মধ্যে। কাল রাতে আর্ধেক করে সব, দেখো আর্ধেক করা, আর্ধেক করে একটুখানি হালকা হালকা করে অর্ধেক করেছি যাতে গুঁড়ো না হয়ে যায়, অর্ধেক করে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এই টবটা খালি আছে আপাতত, এটার মধ্যে দিয়ে দিই, যদি হয় দেখা যাক। তো করে দিলাম, এই যে পুরো উপর দিয়ে আবার মাটি দিয়ে দিলাম এরকম করে। থাক, একটু জল ছিটিয়ে দেবো। এটার মধ্যে একটু মাটি দিতে হবে, এটার মাটিটা কম হয়ে গেছে, একটু মাটি দিয়ে দিই। চলো বন্ধুরা যাচ্ছি একটু আধার কার্ডটা এসে, ওই সরি ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড আমার আর শ্রাবন্তীর। মা এটা তো মিস্টেক হয়েছে অ্যাড্রেস, আমার শ্রাবন্তীটা নিয়ে চলে আসি। সৌমি ওখান থেকে অ্যাপ্লাই করতে বলেছি অ্যাড্রেস চেঞ্জের, অনলাইন তো করে দিক। আমি ফিজিক্যালি করেছিলাম যেহেতু আধার সেন্টারে, ওখান থেকে ওইটা নিয়ে চলে আসছি জোড়াবন্দিরের ওখান থেকে। ভাবলাম শাকটা আজকে করবো না, কেটে কুটে রেখে দেবো, কালকে করবো। তা কাল একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, যদি যাই তাহলে কাল হবে না, আর সেই তাহলে পরশু দিন শুকিয়ে যাবে। শাকটা এত তাজা দেখে না আমি আর লোক সামলাতে পারলাম না, ফটাফট সবজিগুলো কেটে, পুরো শাকটা করছি না, অনেকটা এনেছে, অর্ধেক রেখে দিচ্ছি, কেন ফ্রিজে ঢোকালে তো সেই স্বাদটা আর থাকবে না, টাটকা এনে যে স্বাদটা থাকে। তো আমি রাখলাম না, আজকে একটু করতেই হবে, মানে ঢোকাতে গিয়েও, ফ্রিজে ঢোকাতে গিয়েও আর বাইরে বার করে আনলাম না, আজকে তো একটু অর্ধেক করি, পরে আবার দেখা যাবে। তো চলো ফটাফট সবজি কেটে করে নিচ্ছি। এই সবজি বসিয়ে দিয়েছি, আর কিছুটা নিরামিষ করব, মানে শাকটা আগে পুরো করে নেবো, নিয়ে নিরামিষে বড়ি দেবো। শাকটা পুরো করে নিয়ে তারপরে এই যে মাছের মাথা আছে, নিরামিষটা তুলে নিয়ে মাছের মাথা ভেজে আবার মাছের মাথা দিয়ে করব, তাহলে মাছের মাথাগুলো ব্যবহার হয়ে যাবে। হ্যাঁ, ঝোলে খাওয়ার থেকে শাকে খাওয়া, বাঁধাকপিতে খাওয়া ভালো, তো একটু মুশকিল হবে, টাইম লাগবে। চলো করে নিই, একবারে করে নিরামিষটা তুলে নিয়ে তারপর মাছের মাথা দিয়ে আবার শাকটাকে, মাছের মাথাটা ভেজে নিয়ে আবার শাকটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে নাহলে মাছের মাথাটাও পড়ে থাকবে, আর এই টাটকা শাক দিয়ে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগবে খেতে। কিন্তু তাহলে তো আবার একবারে করলে সুবিধা হতো, কিন্তু একবারে তো করা যাবে না, তাই জন্য। চলো হোক, আর বাকি সব রান্না হয়ে গেছে, এটা হলেই কমপ্লিট। এখন বাজে 12:05।
আচ্ছা, এই আধার সেবা কেন্দ্র বন্ধুরা যারা এখানে আছো আমাদের আশেপাশে জানিয়ে দিলাম, এটা হচ্ছে জোড়া মন্দিরের কাছে কমন সার্ভিস সেন্টার। এখান থেকে আমি করালাম এই দ্বীপের কাছে আমাদের ভোটার আই কার্ডটা উইথ মিনিমাম ফিস। এসে গেছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে এটা তোমরা ফোন করে কল করে যদি তোমাদের টুকটাক কাজ যেটা অনলাইন নিজে না করতে পারো তাহলে করিয়ে নিও এখান থেকে। বেস্ট সার্ভিস অ্যান্ড কুইক সার্ভিস। এই যে বন্ধুরা, এই দোকানটা একদম কাছেই জোড়া মন্দির, ওটা মেন রোড, ওখান থেকে জাস্ট এসে একদম সামনেই তোমাদের হেল্পের জন্য, ঠিক আছে? করে নিতে পারো যদি দরকার হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস। 2:10 আর আজ অনেক কিছুই হয়ে গেছে। এখন শাক মায়ের আলাদা শীষ পালং, শীষ পালংটা মায়ের নিরামিষ করেছে, আর আমাদের হচ্ছে মাছি মাথা দিয়ে করেছি, সব আলাদা আলাদা। ঠিক আছে, এটা মায়ের এটা রেখে দিলাম অর্ধেক, এত তো লাগবে না। আর ডাল, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, এটা পেঁপের তরকারি, বাবা এত কিছু করো, পেঁপের তরকারি, আর হচ্ছে মাছ। অনেক কিছু হয়ে গেছে। তারপর তুমি বলো ওইটুকু ভাত খাও, কি করে খাবো আমি ওইটুকু ভাত দিয়ে? ওইটুকুনি ভাত দিয়ে সবজিটা বেশি দিয়ে খেতে হয়। রোজ তো আর বেশি ভ্যারাইটি করা যাবে না, কোনো কোনো দিন হয়ে যায়, কোনো কোনো দিন কম ভ্যারাইটি দিয়ে খাবে। আমি আরামবাগে গেছিলাম, মাক্কায়ের আটা নেই। আরামবাগে পাওয়া যাবে না, বাগুইয়াটিতেই পাওয়া যাবে। বাগুইয়াটিতে বা এর কাছে পাওয়া যেত, আমি ওদিকে যাইনি। আর রামদেবের কাছে হ্যাঁ 100% আটা পাওয়া যাবে, নয়তো অনলাইন তো পাওয়াই যাবে। দেখা যাক, পরে দেখছি। চাটনিটা দিতে ভুলে গেছি, চাটনিও তো আছে, ভুলে গেছি, টেবিলেই রেখে দিয়েছিলাম কালকে, ফ্রিজে ঢোকাইনি। আজকে খেয়ে তারপর যা বাজবে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে দাও, ঠিক আছে। চলো, বাজে 4:10, তো একটুখানি রেস্ট করে আজকে উঠে পড়লাম। ইচ্ছা, কালকে দুধ আনিয়েছি না, সেই দুধটা দিয়ে কিছু করবো, কি করবো ভাবছি। আর গেলবারে তো পুরোটা নারকেল আর গুড় দিয়ে পাটিসাপটা করেছিলাম, মানে পুরটা। এবারে একটুখানি ক্ষীর বানাবো ঘরেই, ক্ষীরের পাটিসাপটা করবো। তো সেই জন্য দুধটা কালকে আনিয়ে রেখেছিলাম যে থাক, এখনও তো ঠান্ডা আছে, কিছু পিঠে যদি করি, সে যেই কোনো পিঠে হোক, ইচ্ছা করছে খেতে। তো চলো লেগে পড়ি, বানাতে শুরু করে দিয়েছি। এতেও নারকেল দেবো, কিন্তু খুব কম পরিমাণে, ঠিক আছে? বসিয়ে দিয়েছি, দুধটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? বানাই এটা, ঠিক আছে? তারপর তোমাদের পরে বলে দিচ্ছি। তো আমি পুরটা আগে বানিয়ে নিচ্ছি, পাটিসাপটাটা রাত্রিরে বানাবো হয়তো সন্ধ্যেবেলা। পুরটা কীভাবে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাকি পাটিসাপটা তো তোমরা যেমন করো তেমনিই হবে, এটা একটু আলাদা ধরনের পুর করছি, তো সেটা তোমাদের শেয়ার করছি। তো এখানে 1/4 কাপ গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। তারপরে এটাকে এরকম হাত দিয়ে দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, একটু দানা দানা তো থাকবেই। আর ওই যে দুধটা জাল দিচ্ছি সেটার মধ্যে এটা দিয়ে দেব, তারপরে একটু নারকেল বাটা দেবো, সামান্য একটু। চলো, এটা একটু উষ্ণ গরম আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ধরিয়ে দেব, দিয়ে এটাকে একটু ফোটাই, দুধটা কমুক, তারপর তোমাদের বলছি। এখানে 1 কিলো দুধ ছিল, 1 লিটার। তো সেটাকে ভালো করে ওই চালের গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিয়ে ভালো করে ফোটাচ্ছি। এটা যখন অনেকটা কমে আসবে তখন এই নারকেলটা আমি টুকরো করে রেখেছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটাকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দেবো। অনেকটা শুকিয়ে আসবে, আমি দেখাবো তোমাদের। এখন তো শুকোতে টাইম লাগবে। তারপরে তোমরা চাইলে কুড়িয়েও এটা পেস্ট করে নিতে পারো, আমি আর কুড়াইনি, আমি টুকরো করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিলাম। এই পুরটা আজকে বানিয়ে রাখবো, যদি আজকে পারি আজকে পাটিসাপটা করবো, নাহলে কাল করব, দেখি। এটা বানানো থাকলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আমি এতেই করছি, এটার মধ্যে দুধ ছিল বলে, কড়াইতেও করা যায়, অসুবিধা নেই। নারকেলটা পুরো পেস্ট করে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। অনেকটা শুকিয়েছে, এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াবো। দুধটা অনেকটা শুকিয়েছে, এটা দিলে আরও ঘন হয়ে যাবে, গুঁড়ো দুধটা দিলে আরও ঘন হয়ে যাবে।
তো তাহলে দুধটা শুকাতে ইজি হবে। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর নারকেলের পাউডারটা দেবো, হ্যাঁ নারকেল পেস্টটা দিয়ে দেবো। অনেকটা শুকিয়ে গেছে দুধটা, এবার এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। তা হাত দিয়ে দিতে হবে। আর আমি এখানে একটু কাজু গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। নারকেলটা দিয়ে দিই, এটা একদম আটকে গেছে। এটা দিয়ে ভালো করে নাড়াবো। তারপর একটু চালের গুঁড়ো আবার দিতে হবে, 2-3 চামচ মতো চালের গুঁড়ো দেব, যে কোনো চালের গুঁড়ো, এই চালের গুঁড়ো আছে, 2-3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবো। তারপরে লাস্টে গুড় দেব, হ্যাঁ 1 চামচ মতো ঘি দেব, যাতে পুরোটা মানে গায়ে যেটা লেগে আছে বেরিয়ে যায় আর গন্ধটাও ভালো হয়। চলো ঘিটা দিয়ে নিই, ঘিটা দিয়ে দিলাম। এবার একটু চালের গুঁড়ো দেবো, শুকনো চালের গুঁড়ো। দু চামচ মতো দিলাম, খুব বেশি লাগবে না, অনেকটা শুকিয়ে গেছে দুধটা। এবার এর মধ্যে ঘিটা দিয়ে দেব, গুড়। তো গুড় দেওয়ার পরে জিনিসটা এরকম হলো। এবার এটাকে একটু নাড়াবো, বেশিক্ষণ না, এরকম থাকতে নাড়াবো। এ ঠান্ডা হলে পরে তখন জমে যাবে, তাই জন্য খুব বেশি না মানে শুকাবো না আর। চলো হয়ে গেছে। তো এটা রেডি, এবার বন্ধ করে দেব। এটা যদি এমনিও খাওয়া হয় হেভি হবে টেস্ট, পুরো ক্ষীর, মানে পুরো মানে পাটিসাপটা পুর না করে যদি এমনিও খাই পুরো ক্ষীর হবে, দারুণ। চলো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তখন জমে যাবে আর এটা শুকাবো না। দেখছো নিচেটা সরালে দেখা যাচ্ছে, তার মানে এটা অনেকটা শুকিয়ে গেছে। 5:25 বাজে, যাচ্ছি হাঁটতে। যে একটু দেরিতেই যাচ্ছি, যেহেতু এটা করলাম সেই কারণে। ঠিক আছে, জড়িয়ে যাচ্ছি কেন হাওয়া আছে বাইরে, সেখানে। চলো হেঁটে আসি। আবার বসে পড়লাম কেক নিয়ে, চা নিয়ে, বিস্কুট, ওখানে বিস্কুট, ওসমানিয়া বিস্কুট। ওসমানিয়া ইউনিভার্সিটি শুনেছি, ওসমানিয়া বিস্কুট কলকাতায় পাচ্ছি। চলো চলো চা খাই, চা খেয়ে নি। হেঁটে এলাম, কেক চলছে। হেঁটে এলাম। আজকে ঠান্ডা অনেকটা কম, হাওয়াটাও কমে গেছে। তো কোথাও যাওয়া তো হচ্ছে না, তাই ভাবলাম পাটিসাপটাটা আজকে বানিয়ে নিই। তো এখানে নিচ্ছি এই কাপের 1 কাপ চালের গুঁড়ো নেব আর 1 কাপ ময়দা নেব, আর হচ্ছে পাউডার দুধ দেব একটু। এটা জল দিয়ে একটু মাখবো, এটা মানে দুধ দিয়ে গুলবো না, জল দিয়ে গুলবো, যেহেতু পাউডার দুধ দিচ্ছি সেই কারণে। আর গুড়, খেজুরের গুড় তো অবশ্যই দেবো। খেজুরের গুড় দিয়ে এটাকে ডোটা মানে এটা বানাবো, লিকুইডটা রেখে দেবো আধা ঘন্টা রেস্ট করে, তারপরে এটাকে করব। চলো। কি গো, তোমাকে একটা কাঁচের বোতল এনে দিই? না না না, ও আমি অনেক ভালো পড়ে যাবে, পারবো না। না না, আমি এই বড় বোতল, প্লাস্টিকের বড় বোতলটাই কষ্ট লাগে আমার ঢালতে, অন্য বোতলে ঢালতে করতে। কাঁচের জিনিস আমি পারবো না, হাত ফসকে পড়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, তুমি যখন বলবে তোমাকে এখান থেকে জল দেবো। হ্যাঁ, আমি জল তো সব সময় আছে, সে দিয়ে দিবি, কিন্তু ওইটা আমি পারবো না। মাকে বললাম কাঁচের বোতলে এত দাম, বলছে ঝুর। আসলে আগে কাঁচের বোতল ছড়াছড়ি, ক্যাম্পা কোলা, কোকো কোলা, দুধ আসতো কাঁচের বোতলে, সবই তো কাঁচের বোতল। সমুদ্রে না কি কি যে ভেসে যায়, কত বড় বড় সব বোতল,
ভালো ভালো ড্রাম, নতুন নতুন ওসব ফরেনের যেগুলো ইন্দোনেশিয়া থেকে জাহাজ থেকে ফেলে আর সব ভেসে ভেসে এইদিকে আসে। সুন্দর দেখতে, এক একটা বোতল না দেখতে তার কারুকার্য করা, কি জানি না কিসের বোতল, খুব সুন্দর সুন্দর। তাই এত দাম বললো আমার তো গায়ে লাগলো। প্লেন বোতল, হ্যাঁ প্লেন একটা বোতল 200 টাকা। আমার কাছে এখনকার দাম বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু আমি অনেক বেশি আমার লাগলো। আগে প্লাস্টিকের বোতলই আমরা কিনতে কত করতাম, হ্যাঁ এত দাম এত দাম। আগে কেউ জল খেত বিসলেরির জল 20 টাকা 25 টাকা করে। এখন তো গ্লাস তো লোকের ঘরে উঠে গেছে, গ্লাস নেই। আগে তো গ্লাসে জল খেত না, গ্লাসে জল খাওয়া নিয়ম, যাই হোক খাওয়া উচিত, ওই দিয়ে ঢোক করে খাওয়া উচিত না, কিন্তু আমরা তো খাচ্ছি সবাই অভ্যাস। সবাই বাড়িতে এখন এই নেই। ঠিক আছে, নিয়ম আর কিছু নেই, যেটা বডিতে শুট করে যায় সেটাই নিয়ম। সেই সত্যি ঠিক আছে, চল। এই যে গুড়টা আমি জলের মধ্যে গুলে নিচ্ছি, গুলে দেবো। আর এর মধ্যে ময়দা, চালের গুঁড়ো, একটু নুন দিয়েছি আর দুধ, পাউডার দুধ দিয়েছি, দিয়ে জল দিয়ে গুলবো। চলো, দিয়ে আধা ঘন্টা রাখবো, পরে বানাবো। এই দেখো ক্ষীরটা যেটা বানিয়েছি, দেখো শক্ত হয়ে গেছে, দেখছো এই যে জমে গেছে পুরো। আর খেয়ে আমি একটুখানি দেখলাম, এত টেস্ট হয়েছে, মানে দুর্দান্ত দুর্দান্ত। তোমরা এরকম করে বানিয়ে দেখো, খুব ডাইরেক্টও খাওয়া যায়, ডাইরেক্টও খাওয়া যায়, এটা তুমি ক্ষীর হিসেবেও খেতে পারো। মানে খালি একটু পাতলা ক্ষীর হলে খালি একটু পাতলা রাখবে, একটু দুধ দিয়ে দিলে হয়। হ্যাঁ আর একটু পাতলা রাখলেই হবে। এটা আমি তো মানে পুর করবো, মানে ওই সব বড় বড় দোকানের মতো খেতে লাগে মিষ্টি গুলো, হেভি হয়েছে খেতে। আর পাটালি গুড়ের গন্ধটা খুব সুন্দর লাগছে। খেজুরের গুড় দিয়ে করলেও ভালো, আমি ভয়ে খেজুরের গুড়টা দিলাম না, কেন খেজুরের গুড়টা অনেকদিন হয়ে গেছে আনা, এবার যদি কেটে যায় সেই কারণে। দারুণ খেতে, একদম অ্যাবসলিউটলি, ও দারুণ খেতে, খুব টেস্ট, পুরো ক্ষীর এটা ভেতরে। মাকে দিয়েছো? দিচ্ছি, এটা খেয়ে নি, একদম হেভি দারুণ খেতে, গরম গরম এত লাগছে না, ভেতরে ক্ষীরটা আলাদা রকম লাগছে, খুব সুন্দর হয়েছে। এই জন্য একজন পাটিসাপটা বানালো, খেয়েছি আগেও, কিন্তু এটা পুরটা অসম্ভব ভালো, একটা আলাদাই টেস্ট হয়েছে, আলাদা টেস্ট হয়েছে। হ্যাঁ ক্ষীর দেয়া তো খুব ভালো, খাওয়া গরম ভালো। চলো পাটিসাপটা বানাচ্ছি, এই যে ছোট ছোট করে করছি যাতে অনেক হয়। খুব সুন্দর, এই ক্ষীরটা এখনো রয়ে গেছে, চল ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছি, তোর কথা মনে পড়ছে। এবার ক্ষীরের বানাচ্ছি। ওই দুধটাকে ক্ষীর করলাম ঘরে, আমি গিয়ে না পিসে, আমি পিসে নেবো গিয়ে, পরের দিনই তোকে বানিয়ে খাওয়াবো। আমার খুব মনটা ছটফট করছে, তোকে খাওয়াতে পারছি না, খুব ইয়ে লাগছে। হ্যাঁ ক্ষীরেরটাই খাও। পুরটা দিয়ে দিচ্ছি, এরকম করে একটু বেশি করেই দিচ্ছি, খেতে ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 10:20। চলো এখন শেষ হলো পাটিসাপটা। আটাটা তো তখন মেখেই নিয়েছিলাম, তাই এখন রুটি ফটাফট করে নিচ্ছি। পাটিসাপটা আমার কমপ্লিট, এবার রুটি করে খাবো, ব্যাস। চলো আজকে তাহলে এখানেই শেষ করি, ভালো থেকো, খুব আনন্দে থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind.